হাসিনার ১৫ বছরের শাসন আমলে কখনো স্বস্তির ঈদ করতে পারেনি নগরবাসী। বিগত বছরগুলোতে ঈদ যাত্রায় নানামুখী ভোগান্তিতে পড়তে হয়েছে ঘরে ফেরা যাত্রীদের। তবে এইবার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভোগান্তি ছাড়াই রাজধানী ছাড়ছে সাধারণ মানুষ। অন্যবার তো অনেক বেশি ক্রাউড থাকে, অনেক বেশি যাত্রী থাকে। এবার অন্য তুলনায় কম আছে, যদিও কিছু যাত্রী আছে, স্ট্যান্ডিং আছে, কিন্তু অন্যবারের তুলনায় যথেষ্ট কম। অন্যবার তো দেখা যায় যে গেট দিয়ে দরজা দিয়ে ঢোকা যায় না, এবার ইজিলি ঢুকতে পারছি। তাছাড়া এইবার ঈদে সবচেয়ে দীর্ঘ সরকারি ছুটি দেওয়ার রেকর্ডও করেছেন ইউনূস সরকার। দীর্ঘ এত বছর পর স্বস্তিতে ঈদ যাত্রা করতে পেরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সন্তুষ্টি প্রকাশ করছেন নেটিজেনরা। সরকারকে ধন্যবাদ জানাতে চাই, প্রতিবারের মতো এবার আর ভোগান্তি হইতেছে না। সেই জন্য এবার যে ব্যবস্থাপনাটা খুবই ভালো লাগছে। এই পর্যন্ত আমরা যেটা দেখছি আর কি, সব মিলিয়ে ব্যবস্থাপনা খুবই সুন্দর। সেই জন্য তো অবশ্যই সরকার তো ধন্যবাদ প্রাপ্য, একটা ভালো ঈদ যাত্রার ব্যবস্থা করেছে সব মিলিয়ে। যে মহাসড়কেও যানজট যেটা শুনেছি অনেকে যারা গেছে কম। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পূর্বের ঈদগুলোতে বিভিন্ন জায়গায় ছিনতাই, চাঁদাবাজি হতে দেখা যেত। তাছাড়া অন্য দুর্নীতিপ্রবণ কাজ তো লাগামহীনভাবে হতো। এমনকি রাস্তায় প্রকাশ্যে গাড়ি থামিয়ে বিভিন্ন গাড়ি থেকে হাসিনা সরকারের আমলারা টাকা উঠাতো। যানবাহনগুলোতে ভোগান্তি থাকতো চরমে। শুধু ঈদ নয়, এই ভোগান্তি রোজাতেও পোহাতে হতো। সে সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নগরবাসী প্রবল সংকটে পড়ত। আর হাসিনা এসব কিছুকে মজা হিসেবে উপেক্ষা করে তার নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতো। গত রোজায় বেগুনের দাম যখন লাগামহীন হয়ে পড়ে, তখন সে বেগুনের বিকল্প হিসেবে জনগণকে কুমড়ার চপ খেতে পরামর্শ দেয়। বেগুনের দাম এই রোজার সময় সবাই বেগুনই খাবে, হঠাৎ ১১০ টাকার উপরে বেগুন হয়ে গেল, সেটা এখন কমে ৮০ টাকায় এসেছে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। তবে বর্তমানের চিত্র পাল্টে গিয়েছে। ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবকিছুতে আমূল পরিবর্তন আসতে শুরু করেছে। ২০০ টাকার পেঁয়াজ এখন ৩০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, ১৫ টাকার ডিম পাওয়া যাচ্ছে ৮ টাকায়। আর ঈদ যাত্রার কথা বলতে গেলে বেশিরভাগ লোকজনই বলছেন এমন স্বস্তির আরামদায়ক ঈদ যাত্রা তারা আগে কখনো দেখেননি। তবে এবার ঈদ যাত্রাটা হচ্ছে অন্য বাড়ির থেকে আসলে একটু আলাদা। যেমন অন্যবার হচ্ছে দেখা গেছে যে ফিজিক্যালি এইসব স্টেশনে দাঁড়ায় টিকিট কাটতে গেলে অনেকটা ঝামেলা ছিল, টিকিট পাওয়া যেত না। এবার অনলাইনে দেখা গেছে কি মানে সময় মতো টিকিট ছাড়াতে সময় মতো আমি টিকিটটা পাইছি। এখানে অনেক যাত্রী ছিল যাদের অনেকের কাছে আসলে টিকিট ছিল না। তারপর আমরা দেখলাম যে রেল কর্তৃপক্ষ এক ধরনের অভিযানের মতো করছে, প্রত্যেকটা থেকে তারা চেক করছে যারা টিকিট ছাড়া যাত্রী আছে কিনা। এখান থেকেও কয়েকজনকে তারা নিয়ে গেল, নামিয়ে দিল। তার সব মিলিয়ে যে ব্যবস্থাপনা, আসার সময় কয়েকবার টিকিট চেক হয়েছে এবং ভিড়ও তুলনামূলকভাবে কম। এবং ট্রেন কিন্তু শিডিউলের আগেই প্ল্যাটফর্মে আছে এবং আশা করছি যে সেটা অন শিডিউল ছেড়ে যাবে। কারণ ঈদে নিত্যপণ্যের বাজারে নেই ১.৫ দশকের অস্থিরতা, স্টেশনে নেই যাত্রীর ভিড়। সব ট্রেন ঢাকা ছাড়ছে নির্ধারিত সময়ে। ফেরিঘাটগুলোতেও এবারে তেমন কোনো ভোগান্তি নেই। নির্বিঘ্নে নিজ গন্তব্যস্থলে যেতে পারছেন সকলে, কারণ প্রত্যেক ফেরি রুটে ছোট বড় ১৭টির বেশি ফেরি চলাচল করছে। অনলাইনে কেটেছে, এতে কোনো আমার ভোগান্তি পড়তে হয় নাই বা আমার অন্য কোনো চাপও পড়ে নাই, ঝামেলাও হয় নাই। এবার অন্যবার থেকে তুলনামূলক ট্রেনের ভিড় যাত্রা এগুলো অনেক কম আছে, শিথিল আছে, মানুষের স্বস্তিতে বাড়ি ফিরতে পারতেছে। তাছাড়া বিগত বছরগুলোতে সবাই একসাথে ঢাকা ছাড়ার চেষ্টা করত, এতে রাস্তা ও পরিবহনের উপর চাপ পড়ত, ফলে দেখা দিত বিশৃঙ্খলা। এবছর মানুষ ধাপে ধাপে বাড়ি যাওয়ায় কর্তৃপক্ষ আরো ভালোভাবে ট্রাফিক ব্যবস্থাপনা করতে পেরেছে। আর নতুন মহাসড়কগুলোও ঈদযাত্রা নির্বিঘ্নে করতে বড় ভূমিকা রেখেছে। আগে মানুষ বেশিরভাগ সময়ই বাস ট্রেনের টিকিট পেত না, তবে এইবার যাত্রী কম থাকায় কিছু বাসের শিডিউলই বাতিল করতে হয়েছে। এর কারণ চাহিদা আর সরবরাহের ভারসাম্য ছিল চমৎকার, ফলে কোনো যাত্রীকেই বিনা টিকিটে ফিরতে হয়নি। যে ভোগান্তি আগে আমরা ভুগতাম সেটা এখন আর নাই, কারণ ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে আমরা এখন রিল্যাক্সে যাইতে পারতেছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম আমাদের যাত্রাটা ভালো করার জন্য। তাছাড়া এইবার চাঁদাবাজি ও ভাড়া বৃদ্ধি ঠেকাতে এবং বাস চলাচল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য টার্মিনাল নজরদারি চালাচ্ছে। এর ফলে কোনো বাস অপ্রয়োজনে থেমে যাত্রী তুলতে পারছে না। টোলের জন্য সেতু বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
এর পাশাপাশি সড়কে বিকল হয়ে যাওয়া গাড়ির সমস্যা মোকাবেলায় দ্রুত সহায়তা দানকারী টিম রাস্তায় ও সেতু এলাকায় মোতায়েন করা হয়েছে। তাই তো রেল স্টেশন, বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনাল সহ অন্যান্য জায়গায় ঘরমুখী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।